রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটা করার ইচ্ছে ছিল না, হঠাৎ করে আমার এই লঙ্কাগুলো তুলতে তুলতে এই ভিডিওটা করার ইচ্ছা হলো। দেখুন, এই যে অনেকগুলো লঙ্কা তুলেছি, আরো প্রচুর তুলতে হবে। এই লঙ্কাগুলো পাকা লঙ্কা গাছের, আর হচ্ছে এগুলো কাঁচা, আরো অনেকগুলো তুলবো। পাকা লঙ্কা যদি এর আগে তুলেছি, কাঁচা লঙ্কা তো আমি প্রায় সপ্তাহে সপ্তাহে তুলছি। তো আমার দেখুন লঙ্কা গাছগুলো যে আছে, এই যে এখানে দুটো গাছ আছে, দুটো লঙ্কা গাছ। এদিকে দেখুন অনেকগুলো লঙ্কা গাছ আছে। আমি আপাতত এই লঙ্কাগুলো রেখে নিয়ে আমি কথা বলছি। দেখুন, এই যে লঙ্কা গাছগুলো যে আছে, এই গাছগুলোতে দেখুন এখন কিন্তু নতুন করে গ্রোথ নিচ্ছি। এই লঙ্কা গাছগুলো গত 8 মাস থেকে এখানে লঙ্কা তোলা হচ্ছে, তাও কিন্তু নতুন করে দেখুন গ্রোথ নিয়েছে গাছগুলো। এখনো কিন্তু এই দেখুন ফুল ফুটছে, এই যে ফুল আছে এখানে, দেখুন এই যে ফুল আসছে, নতুন করে ফুল আসছে। যেই নতুন ডাল আসছে সব ডালেই কিন্তু ফুল আসছে। এই যে এখানে আছে, আমার মোটামুটি 6 মাস আগে আমার চ্যানেলেই দেখবেন ভিডিও দিয়েছিলাম, আর এখান থেকে প্রায় 7-8 মাস থেকে লঙ্কা তুলছি। তো ওই গাছগুলো আবার পরবর্তীতে আমি হচ্ছে মিশ্র জৈব সারটা দিয়েছিলাম, আর হচ্ছে নতুন কিছু করতে হয় না, রেগুলারলি জলটা দিয়ে গেছি। আর কি করেছি, এখানে হচ্ছে আপনার এই 10 দিন পর পর প্রায় ফাঙ্গিসাইড দিয়েছি, আর হচ্ছে নিম তেল যেটা হয় সেটা দিয়েছি। এছাড়া কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা, সেটা পরবর্তীতে প্রথম দিকে কিন্তু অনেক সমস্যা হয়েছিল, ছোট যখন ছিল গাছগুলো, পাতা কুঁকড়ে যাওয়া, ম্যাপ পোকার আক্রমণ, সেই সমস্যাগুলো কিন্তু এখানে আর পরবর্তীতে হয়নি। তো এই পুরনো গাছকেই সারা বছর ধরে কিভাবে আমরা যে কোনো, এটা কিন্তু সেই বিশেষ কোনো প্রজাতির না, যে কোনো প্রজাতির লঙ্কা গাছ থেকে কিভাবে আপনি লঙ্কা তুলতে পারবেন তার হচ্ছে কিছু পদ্ধতি আছে। কি পদ্ধতি? লঙ্কা তোলার সময় তাড়াহুড়োতে কাউকে পাঠাবেন না লঙ্কা তোলার জন্য। তাড়াহুড়ো করতে গেলে কি হয়, যখন তাড়াহুড়োতে যদি এই যে দেখুন, এই যে ডালটা দেখাচ্ছি আপনাকে, এই যে দেখুন এই ডালটার মধ্যে দেখুন এদিকে ফুল আছে, এখানে কিন্তু নতুন আবার শাখা বেরোচ্ছে। এবার তাড়াহুড়োতে কি করে, এবার অনেকেই কি করে, এখানে ধরে লঙ্কা টান দিতে যায়, টান দিতে গেলে এখানে এই যে ডালগুলো ভেঙে যায়। এবার প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু তাই আছে যে লঙ্কাগুলো যেই জায়গায় থাকে, এই নতুন ডালগুলো কিন্তু এই এখান থেকে এই জয়েন্টগুলো থেকে কিন্তু ছাড়ে। এই জয়েন্টগুলো থেকে কিন্তু পরবর্তীতে দেখুন ডালগুলো বেরোয়, এখান দিকে ডাল বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে। এবার তাড়াহুড়োতে অনেক সময় এখানে টান দিতে গিয়ে এই ডালের ডোকাগুলো ভেঙে ফেলে। এই ভেঙে যাওয়ার জন্য কি হয়, গাছের গ্রোথটা থমকে যায়, এবং হচ্ছে গাছের আবার নতুন করে কিন্তু ফলটা আসে না। তো যখন লঙ্কা বিশেষ করে এক হাতে নিজে তোলার চেষ্টা করবেন, এবং হচ্ছে কি ওই একদম খুব সুন্দরভাবে এইভাবে ধরে, ধরুন এই যেখান থেকে লঙ্কাটা তুলবো, এইভাবে ডালটাতে ধরে এখানে সুন্দর করে আস্তে করে তুলতে হবে। দূর থেকে টান দেওয়া যাবে না, দূর থেকে টান দিলে ডালটা ভেঙে যেতে পারে, অনেক সময় আমার ক্ষেত্রেও হয়। তো এইভাবে তুলবেন, তাহলে কি হচ্ছে, এই দেখুন এই যে ডালগুলো রয়ে গেছে, এই ডালগুলোর থেকে কিন্তু আবার এই যে দেখুন এইখান থেকে এই যে ফুল আসবে নতুন, এগুলো থেকে কিন্তু আবার নতুন করে ফুল আসবে। আর হচ্ছে ওই মোটামুটি 2 মাস পর পর মিশ্র জৈব সারটাকে দিয়ে দিতে হবে। আরেকটা ব্যাপার কি, যখন গাছে লঙ্কা পেকে যাবে বা ম্যাচিওর হয়ে যাবে, তখন ওই লঙ্কাটা কিন্তু তুলে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে।